প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা আসে। সেই ভালোবাসার মানুষকে ভালোবাসাটা যদি না প্রকাশ করতে পারি, তার চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু নেই। ঠিক এমনই আজকের কাহিনীটি। একটি গ্রামের মেয়ে যে কিনা বিদেশে থাকা একটি ছেলেকে ভালোবেসে ফেলে, কিন্তু মেয়েটি বোঝাতে পারেনি সে ছেলেটিকে কতটা ভালোবাসে। ছেলেটি কি পারবে মেয়েটির ভালোবাসাকে বুঝতে? মুভির শুরুতে আমেরিকা দেখানো হয়, যেখানে একটি ছেলেকে দেখানো হয় যার নাম বরুণ। ইনি হলেন গল্পের নায়ক, যে আমেরিকায় থাকে তার দাদা ও ভাইয়ের সঙ্গে। তাদের মা বাবা অনেক বছর আগে মারা গেছে। তাদের বাড়িতে কোনো মহিলা নেই যে তাদের সংসারটিকে সুন্দরভাবে পরিচালনা করবে। তারা নিজেরা রান্না করে সেই খাবার খেতে পারত না। তাই বরুণ আর তার ভাই বুঝি তাদের দাদাকে বলে বিয়ে করার জন্য। তার দাদা রাজিও হয়ে যায়। তখন বরুণ ম্যাট্রিমোনিয়াম সাইটে পাত্রী খোঁজে, আর তার চোখে একটি প্রোফাইল পড়ে যার বাড়ি ইন্ডিয়াতে। সেই প্রোফাইলে বলা ছিল 2 বোন রয়েছে। বড় বোন রেণুকা, যে সাইকোলজি নিয়ে MA করেছে, সঙ্গে গোল্ড মেডেলিস্ট, আর ছোট মেয়ে ভানুমতি, যে এগ্রিকালচার নিয়ে PhD করছে, 2nd ইয়ার চলছে। আর তার বাবা একজন কৃষক। তার বড় মেয়ে রেণুকার বিয়ের জন্য পাত্র খুঁজছে। বরুণ বলে সবচেয়ে বড় কথা হলো মেয়েটির জন্ম তারিখ 15ই সেপ্টেম্বর। তখন বুঝি আর বরুণ বলে ওঠে, তার মানে মায়ের জন্মদিন। তাহলে একেই আমাদের ভাবি করতে হবে। এরপর বরুণ তার দাদাকে বলতে থাকে কিভাবে রেণুকার সঙ্গে কথা বলবে, সঙ্গে তাদের ইন্ডিয়া যাওয়ার জন্য ব্যাগও গুছিয়ে দিতে থাকে, যাতে সেখানে যাওয়ার পর তাদের কোনো সমস্যায় পড়তে না হয়। এরপর তারা প্লেনে করে ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর একটি মেয়েকে দেখানো হয় যে ট্রেন ধরার জন্য দৌড়ে আসছিল। ইনি হলেন গল্পের নায়িকা ভানুমতি। ভানুমতির সঙ্গে একটি ছেলে ধাক্কা লাগে, তাকে ট্রেনে উঠে বকতে থাকে। তারপর সে ট্রেনের মধ্যে গিয়ে বসে। ট্রেনে তার বান্ধবী ছিল। সে ভানুমতিকে বলে, আজ আবার ক্লাস ফাঁকি দিয়ে চলে আসলি? তখন ভানুমতি বলে, আসলে আজ দিদিকে আমেরিকা থেকে দেখতে আসবে ছেলে, তাই আমিও একটু দেখে নিই। তখন তার বান্ধবী বলে, ভালোই হলো, আমেরিকায় আমার সঙ্গ দেওয়ার জন্য কেউ তো থাকবে। তখন ভানুমতি রেগে যায় আর বলে, তোর পেছনে কত স্মার্ট ছেলে পড়েছিল, কিন্তু তুই তো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আর আমেরিকা থাকার পেছনে ছুটবি। ঠিক আছে, তোরা সবাই চলে যা, আমি কোথাও যাব না, আমি ইন্ডিয়াতেই থাকব। এরপর বুঝি আর তার দাদা অরুণ রেণুকাকে দেখতে আসে। অরুণ আর রেণুকাকে একটি রুমে পাঠানো হয় কথা বলার জন্য। তখন ভানুমতি জানলা দিয়ে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে তারা কি বলছে। তখন সেখানে বুঝি আসে আর তাকে কোলে নিয়ে দেখাতে বলে ভেতরে ঠিক কী হচ্ছে। তারা কিছুক্ষণ জানলা দিয়ে দেখে। এরপর ভানুমতি আর বুঝি জানলা থেকে সরে আসে। ভানুমতি বুঝিকে জিজ্ঞাসা করে হিন্দি জানে কিনা। তখন বুঝি বলে, একটু একটু জানি। এরপর অরুণ বসে রয়েছে আর তার চারপাশে সবাই তার দিকে তাকিয়ে আছে, বিয়ের জন্য হ্যাঁ কি না শোনার জন্য। তখন অরুণ বলে, আমার 2nd ওপিনিয়ন লাগবে, আমার ভাই বরুণ আসবে, ও যদি হ্যাঁ বলে তাহলে ঠিক আছে। এটা শুনে ভানুমতি রেগে যায়। রাতে তার দিদিকে বলতে থাকে এই বিয়ের জন্য না করে দিতে। তার দিদি তাকে চুপ থাকতে বলে। এরপর ভানুমতি বরুণের ফেসবুক প্রোফাইল চেক করে, যেখানে লেখা ছিল ইন্ডিয়া যাচ্ছি, আশা করি কোনো টিকটিকি খুঁজে পাবো না। এইটা দেখে ভানুমতি বলে, আচ্ছা টিকটিকি, তুই আয়, তারপর মজা দেখাচ্ছি। ভানুমতি বরুণ যে ঘরে থাকবে সেই ঘরে কয়েকটা টিকটিকি ছেড়ে দেয়। এর পরদিন সকালে বরুণ ট্রেন থেকে নামার পর সে চারিদিকে দেখতে থাকে। তখন ভানুমতি দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। বরুণ মনে মনে ভাবতে থাকে, এটা কি ছোট বোন হবে? কখনোই না। আর এইদিকে ভানুমতিও ভাবতে থাকে, অরুণ ছেলেটা তো এভারেস্ট দেখতে ছিল, আর তার ভাই কি এত হ্যান্ডসাম হবে? ঠিক আছে, একে এই লেখাটা দেখিয়ে দিই। তখন বরুণ লেখা পড়ে বলে, আমি বরুণ, আসলে অনেকদিন হিন্দি পড়িনি তো, তাই অসুবিধা হচ্ছে। ভানুমতি বরুণকে পুরোপুরি ইগনোর করে সামনে হাঁটতে থাকে আর গাড়ির কাছে চলে আসে। এরপর ভানুমতি গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। তখন বরুণ বলে, ইন্ডিয়ার গাড়িগুলো খুব ছোট, আমাকে একবার ড্রাইভ করতে দেবে? ভানুমতি কোনো কথার উত্তর দেয় না। বরুণ সিটের ওপর পা তুলে বসে থাকে। রাস্তা খারাপ হওয়ার জন্য বেশি ঝাঁকুনি অনুভব হতে থাকে। তখন বরুণ বলে, এত খারাপ রাস্তা কেন? তখন ভানুমতি বলে, চুপ করো, এই রাস্তা আমরা বানিয়েছি, তাই উল্টাপাল্টা কথা একদম বলবে না। এইভাবে বরুণের সঙ্গে তর্ক করতে থাকে। শেষে বরুণ গাড়ি থেকে নেমে যেতে চাইলে ভানুমতি বলে, তুমি নেমে গেলে বাবা আমাকে মেরে ফেলবে, কারণ বাবা বলেছে বরের ভাইকে ঠিকমতো বাড়ি নিয়ে যেতে। তখন বরুণ বলে, আমি কিছু বলবো না, তুমি গাড়ি নিয়ে সামনে চলো, আমি পেছনে অটোতে আসছি। তখন ভানুমতি বলে, তুমি এর জন্য আমার দিদির বিয়ে ভেঙে দেবে না তো? তখন বরুণ বলে, তোমার দিদিকে আমার দাদা আগেই পছন্দ হয়েছে, ও নিজের মুখে হ্যাঁ বলতে পারছে না, তাই আমাকে ডেকেছে। আর তুমি বলার আগে একটু ভেবে নিয়ে কথা বলো, তবে তোমার জন্য ভালো হবে।
তখন ভানুমতি বলে, আমার কাছে তো টাকা নেই, তাহলে তোমার এই জ্ঞানের জন্য টাকা দেব কী করে? কারণ আমি কোনো কিছু ফ্রিতে নেই না। এরপর তারা বাড়িতে চলে আসে। এসে রেণুকার সাথে দেখা করে। তাকে জানায় আমার দাদা খুব ভালো মানুষ, ওর কোনো তুলনা হয় না, আর বাড়িতে সব কাজ আমরা নিজেরা করে নেই, তাই তোমার কোনো সমস্যা হবে না। আমাদের বিয়ের জন্য হ্যাঁ না বলার আগে তুমি বিয়ের জন্য রাজি আছো কিনা সেটা জানা দরকার। তারপর বরুণ বলে, আমি তোমাকে ভাবি বলে ডাকতে পারি? তখন রেণুকা হ্যাঁ বলে। আর এই সব কিছু আড়াল থেকে ভানুমতি শুনছিল। এর মধ্যে রেণুকা, বরুণ আর বুজির কাছে অরুণ চলে আসে। এরপর রেণুকা আর অরুণকে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য ছেড়ে সেখান থেকে বুজি আর বরুণ চলে আসে। আর এইদিকে ভানুমতির পিসি ভানুমতিকে বলে বাজার থেকে ডিম আনার জন্য। তখন ভানুমতি বরুণকে ডেকে বলে, বাজারে যাবে কিনা? তখন বরুণ বলে, আগের দিন গাড়ি থেকে নামিয়ে দিয়ে এখন নিজেই বাজার যেতে বলছো? তখন ভানুমতি বলে, যেতে হলে চলো, না হলে থাক। তখন বরুণ বলে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে সে হাতে একটি জলের বোতল নিয়ে শর্টস আর টি শার্ট পরে বেরিয়ে আসে। তখন ভানুমতি বলে, এইভাবে হাফ প্যান্ট পরে যাবে? তখন বরুণ বলে, এটা কোনো ব্যাপার না। এরপর যাওয়ার সময় ভানুমতি বরুণকে জিজ্ঞাসা করে সে কি করে। তখন বরুণ বলে, সে ডাক্তার। তখন ভানুমতি বলে, ওই একই ব্যাপার, সবাই শুধু ডাক্তার হয়ে বিদেশে যাবে আর টাকা রোজগার করবে। তখন বরুণ বলে, তোমাকে কি ডিম ফ্রিতে দেবে? তখন ভানুমতি বলে, স্মার্ট অ্যান্সার। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি কি নেশা করো? তখন বরুণ বলে, না। এরপর তারা বাড়ি চলে আসে। রাতে খাবার খাওয়ার সময় ভানুমতি আড়াল থেকে বরুণকে দেখতে থাকে। সঙ্গে তার কিছু বান্ধবীরাও ছিল। তারা বলে, ছেলেটা খুব হ্যান্ডসাম। তখন ভানুমতি বলে, লাইন মেরে লাভ নেই, বিদেশে থাকবে। এরপর অরুণ ভানুমতির বাবাকে জানায়, এরপর যা কথাবার্তা হবে তা হায়দ্রাবাদে আমার কাকু থাকে, তিনি বলবেন। এটা শুনে সবাই ভাবে তাদের হয়তো রেণুকাকে পছন্দ হয়নি। তখন তাদের মন খারাপ হয়ে যায়। তখন অরুণ বলে, আপনারা চিন্তা করবেন না, রেণুকাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে বিয়েটা করতে চাই। তখন ভানুমতি আড়াল থেকে বলে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে? কখনোই না। এরপর অরুণ রেণুকার বাবাকে বলে, সে আসলে ভিজিটার ভিসা নিয়ে এসেছে, তাই তার হাতে সময় খুব কম। এখন যদি বিয়েটা না করি তবে কবে আসবো তার ঠিক নেই। তখন মাঝখান থেকে বরুণ বলে, একটু আচার পাওয়া যাবে? তখন ভানুমতি পিসি বলে, হ্যাঁ নিশ্চয়। পিসি ভানুমতিকে গিয়ে বলে কাকির কাছ থেকে আচার আনতে। ভানুমতি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আচার আনে। এসে দেখে তারা সবাই খেয়ে উঠে চলে গেছে। তার দিদি একা রান্নাঘরে ছিল। ভানুমতি এসে বলে, আমি কষ্ট করে আচার আনলাম আর তারা সবাই চলে গেল, দাঁড়াও, এক্ষুনি গিয়ে মজা দেখিয়ে আসছি এদেরকে। ভানুমতি দিদি তখন তাকে আটকে দেয় আর সে বলে বিয়ের জন্য সে রাজি, তাই সে যেন তাদেরকে কিছু না বলে। আজ থেকে বাবার ওষুধের দায়িত্ব এখন তোর। এটা শুনে ভানুমতি দৌড়ে তার বাবার কাছে যায়। পেছনে পেছনে তার দিদিও যায় তার বাবার কাছে। তার বাবা দুজনকে দেখে বলে, কি হয়েছে? তখন ভানুমতি বলে, দিদি বিয়ের জন্য রাজি। তখন তার বাবা খুব ইমোশনাল হয়ে পড়ে আর তার বড় মেয়ে রেণুকারকে বলে, তুই চলে গেলে আমাকে ওষুধ কে দেবে? তখন ভানুমতি নিজের হাত থেকে ওষুধ বাবাকে দিয়ে বলে, আমি তো আছি, আমি কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার মেয়ে নয়, ছেলে। আমার দুজন ভালো থাকবো। এটা শুনে পিসির একটু মন খারাপ হয়ে যায়। তখন ভানুমতি পিসিকে জড়িয়ে ধরে বলে, আমরা 3 জন একসঙ্গে ভালো থাকবো। এরপর ভানুমতি যখন তার বাবার রুম থেকে বেরিয়ে এসেছিল তখন তার বরুণের সাথে দেখা হয়। বরুণ টিকটিকির ভয়ে ঘুমোতে পারছিল না বলে বাইরে বসেছিল। এই টিকটিকি সেই টিকটিকি যেটা ভানুমতি বরুণের রুমে ছেড়ে দিয়েছিল। বরুণ ভানুমতিকে বলে, আমাকে তোমাদের গ্রামটাকে ঘুরে দেখাবে না? তখন ভানুমতি রেগে যায় আর সে কষ্ট করে আচার আনলো কিন্তু কেউ খেলো না। তাই বরুণকে মজা দেখানোর জন্য সে বলে ভোর 3টায় উঠে স্নান করে ধুতি পরে রেডি হয়ে থাকতে। তাদের পাশের গ্রামে একটি মন্দির আছে, সেখানে সে নিয়ে যাবে। বরুণ বলে, ঠিক আছে। এরপর বরুণ ভোর 3টায় উঠে কুয়োর জলে স্নান করতে থাকে আর অপরদিকে ভানুমতি তার ফটো তুলতে থাকে। তারপর বরুণ ধুতি পরে রেডি হয়ে যায় আর ভানুমতির জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ভোর থেকে সকাল হয়ে যায়, ভানুমতির কোনো পাত্তা পাওয়া যায় না। অপরদিকে পাড়ার মহিলারা সেখানে এসে ভাবে বরুণই হয়তো বর, তাই তাকে বলে, বিয়ে করতে দেরি করছো ঠিক আছে, কিন্তু বাচ্চা নিতে দেরি করো না। এরপর রেণুকা অরুণের এঙ্গেজমেন্টের জন্য তোড়জোড় শুরু হয়ে যায়। বরুণ হাতে ফোন নিয়ে ফটো তুলতে থাকে। এমন সময় ভানুমতি সুন্দর করে সেজে বেরিয়ে আসে আর বরুণ তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। যখন দুজন দুজনের দিকে চোখ যায় তখন ভানুমতি দৌড়ে পালাতে থাকে আর বরুণ তার পিছু ধাওয়া করতে থাকে। একটা সময় বরুণ তাকে ধরে ফেলে। বরুণ বলে, এই ঠান্ডায় ভোর 3টায় স্নান করিয়ে আমাকে মন্দিরে নিয়ে গেলে না কেন?
তখন ভানুমতি বলে, আমি ভুলে গিয়েছিলাম, পরে কোনো একদিন নিয়ে যাব। তখন বরুণ বলে, আমি পিসিকে বলে দেব। তখন ভানুমতি বলে, পিসিকে বলবে? এই বলে ভানুমতি তার ফোনে তোলা বরুণের ছবিগুলি দেখাতে থাকে আর বলে, এগুলো সবাইকে দেখিয়ে দেব, ভালো হবে না? তখন বরুণ ভয় পেয়ে যায় আর ভানুমতি বরুণের হাত থেকে ফোনটা নিয়ে দৌড়ে পালায় এবং সে যাওয়ার সময় বলে, ভানুমতি এক সিঙ্গেল পিস রয়েছে, আর কোথাও পাবে না। এই কথা বলে সে হেসে চলে যায়। এদিকে বরুণ বলে, ইন্ডিয়ান মেয়েরা অনেক স্মার্ট হয়ে গেছে। এরপর তার দিদির এঙ্গেজমেন্টের জন্য তৈরি হয়ে বাইরে এলে ভানুমতি তাকে জড়িয়ে ধরে আর তাকে নিয়ে গিয়ে যেখানে এঙ্গেজমেন্ট হবে সেখানে গিয়ে বসিয়ে দেয়। এরপর তাদের এঙ্গেজমেন্ট হয়। তারা একে অপরকে আংটি পরিয়ে দেয়। এরপর ভানুমতি বরুণকে জিজ্ঞাসা করে, তোমার দাদা কেমন? তখন বরুণ বলে, তোমার দিদি ভালো থাকবে, আর তুমি আমার দাদাকে এতদিনে চিনলে না? ভানুমতি বলে, আমার দিদি আমার মতো নয়, ও খুব ভালো, কখনো কথার উল্টো জবাব দেয় না। তখন বরুণ বলে, ভয়ের কোনো কারণ নেই। ভানুমতি বলে, তবু তো ভয় লাগে। তখন বরুণ বলে, কেন? তখন ভানুমতি বলে, কারণ ও তোমাদের সঙ্গে চলে যাবে, তাই। এরপর ভানুমতি চলে যেতে থাকে আর পিছন ঘুরে বরুণকে দেখতে থাকে। তখন বরুণ বলে, আমাকে মন্দিরে কবে নিয়ে যাবে? তখন ভানুমতি বলে, প্রার্থনা করো, ওটাও হয়ে যাবে। এরপর তারা মন্দিরে যায়, সেখানে পুজো দিয়ে প্রসাদ খায়। এরপর বুজির সাথেও সুন্দর সময় কাটাতে থাকে। এরপর আস্তে আস্তে আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের কার্ড দেওয়া শুরু হয়। রেণুকা অরুণ তারা নিজেদের মধ্যে সময় কাটাতে থাকে। এরপর সিনে দেখতে পায় ভানুমতি মিনারেল ওয়াটারের বদলে কুয়োর পানি বরুণকে খাইয়ে দেয় আর বরুণ সেটাকে ভালো পানি বলে খেয়ে নেয়। এরপর অরুণ আর বরুণ মিলে চাষের জমিতে যায়। সেখানে গিয়ে কৃষকদের সাথে কথা বলে জানতে পারেন কৃষকরা সেই জমি বাধ্য হয়ে বিক্রি করে দিচ্ছে, কারণ সেখানে বড় বড় কারখানা তৈরি হবে। সেখানে গিয়ে বরুণ ভানুমতিকে ট্রাক্টর চালানো অবস্থায় দেখতে পায়। বরুণ সেটা দেখে তার ফটো তুলতে থাকে। ভানুমতি বলে, তুমি তো কোনোদিন মাঠে চাষ করা কোনো মহিলাকে দেখোনি, কারণ আমেরিকাতে তো সব মেয়েরা এসি রুমে বসে কাজ করে। এটা শুনে বরুণ হাসতে থাকে। এরপর ভানুমতি ট্রাক্টর থেকে নেমে পায়ের মাটি ধুতে থাকে। এই সময় বরুণ তার দিকে কলের মুখ ঘুরিয়ে দেয় আর ভানুমতি পুরো ভিজে যায়। তখন ভানুমতি বলে, তুমি কি পাগল নাকি? এটা কি করলে? তখন বরুণ বলে, তুমি আমাকে স্নান করা অবস্থায় দেখতে পারো আর আমি পারি না। তখন ভানুমতি বলে, ও এই ব্যাপার, এই জন্য এত পাঁপড় বেলতে হবে না, প্রার্থনা করো, একদিন এটাও হয়ে যাবে। এটা শুনে বরুণ হাসতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভানুমতি তার দিদির সঙ্গীত অনুষ্ঠান তাড়াতাড়ি সেরে পড়তে বসেছে, কারণ পরদিন তার পরীক্ষা। সে বারান্দায় ঘুরে ঘুরে পড়তে থাকে। এমন সময় বরুণ নিচ থেকে ভানুমতিকে ডেকে বলে, তুমি এত তাড়াতাড়ি চেঞ্জ করে নিলে? তখন ভানুমতি বলে, কিচ্ছু করার নেই, পরীক্ষা আছে, না পড়লে ফেল করব। তারপর বরুণ বলে, তোমার আজকে ডান্স পারফরমেন্সটা খুব ভালো ছিল। সেটা শুনে ভানুমতি লজ্জা পেয়ে হাসতে থাকে। বরুণ বলে, সেই কৃষকদের জমিগুলো কিনে তাদেরকে চাষ করার জন্য ফিরিয়ে দিয়েছে। তখন ভানুমতি বলে, তুমি ভালো একটা কাজ করেছো, এটা তোমার কাছ থেকে আশা করিনি, আমি তোমার উপর ফিদা। বরুণ সেটা বুঝতে পারেনি। তারপর বরুণ চলে যাচ্ছিল। আবার ফিরে এসে ভানুমতিকে বলে, আমি কি পড়ার কোনো চ্যাপ্টারে তোমাকে হেল্প করতে পারি? তখন ভানুমতি তাকে আসতে বলে। এরপর বরুণ চেঞ্জ করে ভানুমতির রুমে আসে এবং তারা পড়ার মাধ্যমে খুব সুন্দর সময় কাটায়। এমনকি তারা চা করে খায়। সেখানে তাদের মধ্যে কথা হয় বুজিকে নিয়ে। এখানে বুজি বলতে সেই ছোট্ট ছেলেটির কথা বলা হয়েছে। বুজি যখন ছোট ছিল তখন বরুণের মা তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। সেই থেকে বুজি তাদের সাথে রয়েছে। আর বুজি এই সত্যটা জানে এবং সে নিজেকে লাকি মনে করে, কারণ মা বাবা তাকে বেছে নিয়ে এসেছিল তাই। এরপর ভানুমতি বুঝতে পারে তার দিদি সত্যি ভালো থাকবে। এমন সময় ভানুমতি ঘড়ির দিকে দেখে তার বাবার ওষুধ খাওয়ার টাইম পেরিয়ে গেছে। সে দৌড়ে বাবার কাছে যায় ওষুধ দিতে। তারপর তার বাবা ওষুধ খেয়ে শুয়ে পড়ে। এরপর ভানুমতি তার বাবাকে বলে, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না, এই গ্রাম, এই ঘর, এই ক্ষেত ছেড়ে কোথাও যাব না। আর এমন সময় বাইরে বরুণ টিকটিকে দাঁড়াচ্ছিল। বরুণকে দেখে ভানুমতি হতাশ হয়ে পড়ে, কারণ ভানুমতি মনে মনে বরুণকে ভালোবেসে ফেলেছিল। আর বরুণ যেহেতু আমেরিকাতে থাকে তাই সে তার সাথে যেতে পারবে না। তাই বলতে থাকে সে কখনোই তার বাবাকে ছেড়ে যাবে না। এর পরের দিন সকালে তার দিদির গায়ে হলুদ হয়। ভানুমতি তার বন্ধুকে বলতে থাকে কাল রাতে বরুণ তার রুমে এসেছিল তাকে পড়ায় সাহায্য করার জন্য। তার বান্ধবী বলে, তুই তো তোর রুমে কাউকে ঢুকতে দিস না, তাহলে বরুণকে ঢুকতে দিলি কেন? তখন ভানুমতি বলে, বরুণকে মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য কোনো একটা দোষের দরকার, আর আমি তখনই তাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবো। ভানুমতি তার বান্ধবীকে বলে, আজকে এক্সাম দিতে যাওয়ার জন্য আমি তাকে ডেকেছি, কিন্তু আমি যাব না ওর সাথে,
এই বলে ভানুমতি তার বান্ধবী স্কুটি নিয়ে কলেজে এক্সাম দিতে চলে আসে। পরীক্ষা হলে পেছন থেকে ছেলেগুলো ভানুমতিকে বাজেভাবে দেখতে থাকে। এরপর ভানুমতি জানলার বাইরে বরুণকে বসে থাকা অবস্থায় দেখতে পায়। পরীক্ষা শেষ হলে ভানুমতি যখন বাইরে আসে তখন বরুণ তার সাথে দেখা করে। যে ছেলেগুলো তার সাথে পরীক্ষা দিচ্ছিল তারা এক এক করে ভানুমতির পিঠে হাত দিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকে পরীক্ষা কেমন হয়েছে। ভানুমতি রেগে যায়। তখন বরুণ তাকে বলে, এখান থেকে অন্য কোথাও যাই চলো। তখন ভানুমতি বলে, চলো আমরা ক্যান্টিনে যাই। ক্যান্টিনে যাওয়ার পর বরুণ জানতে চায় ওয়াশরুমটা কোথায়। তখন তাকে ভানুমতি ওয়াশরুম যাওয়ার রাস্তাটা বলে দেয়। এরপর ভানুমতির বান্ধবী সেখানে আসে। সে এসে বলে, তোর বয়ফ্রেন্ড তো সেরা, সবাই বলা বলি করছে। তখন ভানুমতি বলে, কোথায় কি সেরা? ছেলেগুলো আমাকে ডিস্টার্ব করছিল, কিন্তু সে তাদেরকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে আসে। এমন সময় পুরো ক্যান্টিনের সবাই হৈ হৈ করে বাইরে দৌড়তে থাকে। ভানুমতি আর তার বান্ধবীও বাইরে বেরিয়ে আসে। সেখানে গিয়ে দেখে যে ছেলেগুলো তাকে ডিস্টার্ব করছিল তাদেরকে বরুণ খুব মারছে। এটা দেখে ভানুমতি খুশি হয় এবং তার প্রেমে আরও পড়ে যায়। এরপর তার দিদির বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সব আত্মীয় স্বজন এক এক করে আসতে থাকে। বরুণের বাড়ি থেকে একটি মেয়ে আসে যার নাম স্যালু, যে বরুণকে জড়িয়ে ধরে যাচ্ছিল। আর এটা ভানুমতি ওপর থেকে দেখতে থাকে। সে নিচে এসে বুজিকে জিজ্ঞাসা করে মেয়েটিকে। বুজি তখন তাকে বলে মেয়েটি তার মামার মেয়ে, হায়দ্রাবাদে থাকে, আর কিছুদিন পর সে আমেরিকাতে যাবে। এরপর তাদের বিয়ের আয়োজন চলতে থাকে। বরুণ ভানুমতিকে নিয়ে স্টেশনে যায় স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে, কারণ তারা ট্রেনে করে হায়দ্রাবাদ যাবে। তাই তাদের দাদা আর ভাবির জন্য কামরাটি সাজাতে চাইছে। এরপর অরুণ রেণুকার বিয়ে সম্পন্ন হয়। বিদায়ের সময় দুই বোনের মধ্যে কথোপকথন হয়। তখন ভানুমতি বলে, জামাইবাবু তো এত ভালো, তুই জামাইবাবুকে বল না এখানে থেকে যেতে। তখন রেণুকা বলে, এটা কখনো হয় না, নিয়মই এটাই। তখন ভানুমতি বলে, আমি এটা কখনোই করব না, দেখিস। এর পরের দৃশ্যে দেখানো হয় বরুণের ঘরে ভানুমতি গিয়েছে। সেখানে গিয়ে বরুণকে বলে, ট্রেনে তোমার সঙ্গে কথা রয়েছে, তুমি আমার জন্য অপেক্ষা করো। এবার ভানুমতি যখন ট্রেনে যাওয়ার কথা বলে তখন তার পিসি বলে, তুই তোর দিদির সঙ্গে গাড়িতে করে যাবি। তাই ভানুমতি বাধ্য হয়ে তার দিদি জামাইবাবুর সঙ্গে গাড়িতে করে যায়। পথের মধ্যে তার দিদি জামাইবাবুকে বলে, তোমরা গাড়িতে করে এসো, আমি ট্রেনে করে যাচ্ছি। এই বলে দৌড়ে স্টেশনে পৌঁছে যায় এবং ট্রেনটি ধরে নেয়। ট্রেনে তাকে দেখে পিসি অবাক হয়ে যায়। এরপর রাতের বেলা সবাইকে খাবার দিতে যায়। যখন সে বরুণের কামরায় যায় তখন শুনতে পায় বরুণ স্যালুর সঙ্গে কথা বলছে। তাই সে আর না ডেকে চলে আসে। আবার সে যেখানে যায় তখন সে শুনতে পায় বরুণ স্যালুকে বলছে, এই ইন্ডিয়াতে টিকটিকি, ক্ষেত, ট্রাক্টর, চাষবাস এই সব শুধু টাইম পাসের জন্যই ভালো। আসল টাকা তো আমেরিকায় রয়েছে, তুমি সেখানে চলে আসো, সেখানে ডাক্তারি পড়বে, আর তারপরে দুজন বিয়ের ব্যাপারটা আমি দেখে নেব। তখন স্যালু বলেন, তুমি আছো যখন আমার কোনো চিন্তা নেই। এটা শুনে ভানুমতি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এসে বলতে থাকে, সব কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, আর কোনো কারণেই প্রয়োজন নেই বরুণকে মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য। সে মন খারাপ করে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এমন সময় তার বাবা সেখানে আসে। সে বাবার কাঁধে মাথা রেখে শান্তি অনুভব করে। তারপর তারা হায়দ্রাবাদে পৌঁছে যায়। বরুণ যতবারই ভানুমতির সঙ্গে কথা বলতে চায় ভানুমতি ততবারই তাকে ইগনোর করে চলে যায়। এইভাবে বরুণদের দেশ ছেড়ে আমেরিকা চলে যাওয়ার সময় চলে আসে। তারা সবাই এয়ারপোর্টে যায় তাদেরকে বিদায় দেওয়ার জন্য। রেণুকা ভানুকে খুঁজতে থাকে। এমন সময় ভানুমতি ভিড় টেলের সামনে এসে বিদায় জানায়। বরুণ ভানুমতিকে দেখে এগিয়ে যাচ্ছিল, আবার পিছিয়ে এসে যখন দেখে তখন দেখতে পায় ভানুমতি তার পিসির আড়ালে লুকিয়ে গেছে। এরপর ভানুমতিরা গাড়িতে করে তাদের বাড়িতে যায় আর বরুণ ফ্লাইটে করে আমেরিকায় চলে যায়। ফ্লাইট ছাড়ার ঠিক আগের মুহূর্তেই বরুণ ভানুমতিকে মেসেজ করে, বলে আই মিস ইউ ভানু। ভানুমতি সেটা দেখেও কোনো রিয়াক্ট করে না, কারণ তার দিদিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় ট্রেনের মধ্যে বরুণকে এক অন্য মেয়ের সাথে তাদের বিয়ে নিয়ে কথা বলতে ভানুমতি শুনে নেয় এবং তাদের কথা শুনে তার মন ভেঙে যায়। এরপর তারা নিজেরা নিজেদের মতো সময় কাটাতে থাকে। এদিকে ভানুর জন্য তার পিসির সম্বন্ধের কথা বললে তখন ভানু বলে, পাঠিয়ে দাও, সবাইকেই পাঠিয়ে দাও, কাউকে রাখার দরকার নেই। আর এইদিকে বরুণ বারবার ভানুমতিকে মনে করতে থাকে। শেষে বরুণ তার ভাবিকে ডেকে বলে, ভাবি তুমি কি বাড়ির সবাইকে মিস করছো? তখন তার ভাবি বলে, হ্যাঁ নিশ্চয়ই। ভানুমতিকে মিস করছো? তখন তার ভাবি বলে, হ্যাঁ, ওকে তো বেশি মিস করব। তখন বরুণ বলে, যদি ভানুকে এখানে নিয়ে আসা যায়? তখন রেণুকা বলে, এটা কি করে সম্ভব? তখন বরুণ বলে, আমি ওকে প্রপোজ করেছি। তখন রেণুকা বলে, বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। আমি তোমাদেরকে আগেই সন্দেহ করেছিলাম,
তোমাদের জুটি খুব ভালো মানাবে। রেণুকা তখন বলে, আমি এক্ষুনি ভানুকে কল করে জানাচ্ছি। তখন বরুণ তার ভাবিকে বাধা দিয়ে বলে, দরকার নেই, ও আগে প্রপোজের রিপ্লাই দিক তারপরে। এদিকে ভানু ছাদে লঙ্কা শুকাচ্ছিল। এমন সময় বরুণের মেসেজ আসে। মেসেজে লেখা, আই লাভ ইউ ভানু। এটা দেখে ভানু খুব রেগে যায় এবং তাকে জুতোর ছবি পাঠিয়ে দেয়। বরুণ তা দেখে খুব হতাশ হয়ে পড়ে, সঙ্গে রেণুকাও। রেণুকা ভানুকে ফোন করে বলে, তুই এরকম ছেলে পাবি? আজকালকার দিনে এরকম ছেলে পাওয়া যায় না। তখন ভানু বলে, সে যেরকমই ছেলে হোক, আমার দরকার নেই। রেণুকা রেগে ফোন কেটে দেয়। আর এদিকে বরুণের বন্ধু তার জন্য ফুলের তোড়া নিয়ে আসে কংগ্রাচুলেশন জানানোর জন্য। বরুণের বন্ধু ভেবেছিল ভানুমতি হয়তো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, কিন্তু তার রিপ্লাই দেখে সে ফুলের তোড়া নিয়ে চলে যায়। এমন সময় অরুণ বাড়িতে ঢুকে। বরুণের বন্ধুকে বলে, তোর হাতে কি? তখন সে জানায় চিংড়ি মালাইকারি। এরপর বরুণ খুব অন্যমনস্ক থাকে আর বারবার ভানুমতিকে কল করতে থাকে, কিন্তু ভানুমতি পুরোপুরিভাবে তার কল মেসেজ ইগনোর করে। একটা সময় পর বরুণ তার ভাবি রেণুকাকে ডেকে জানায় ভানুমতি যাতে তার ফোনটা তোলে, তার সঙ্গে একটু কথা বলে। তখন রেণুকা ভানুকে কল করে বরুণের ফোন তোলার জন্য তাকে রিকোয়েস্ট করে। তখন ভানুমতির কলেজে ক্লাস চলছিল, তাই সে স্যারকে বলে বাইরে এসে বরুণকে কল করে। বরুণ ফোন ধরে জানতে চায় ভানুমতি কেন এরকম করছে। তখন ভানু জানায়, আমি তোমাকে পছন্দ করি না তাই। তখন বরুণ বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, তোমার ওখানে কাটানো আমার দিনগুলো মিথ্যা ছিল না, আর আমার প্রতি তোমার অনুভূতিগুলোও মিথ্যা নয়। ভানু বলে, সব কিছু মিথ্যে, তুমি ভুল ভেবেছ। শেষে বরুণ রেগে যায়। রেগে গিয়ে ভানুমতিকে অহংকার দেখিয়ে বলে, তুমি জানো আমি আমেরিকার টপ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, কত ব্যাংক ব্যালেন্স আমার, এই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? কত মেয়ে আমাকে দিনে প্রপোজ করে, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তোমার কী অকাত আছে আমার মতো ছেলে পাওয়ার? আমার মতো ভালো ছেলে তুমি কোথাও পাবে না। এই সব কিছু শুনে ভানুমতির খুব কষ্ট পায় এবং বরুণকে চ্যালেঞ্জ করে ওর থেকেও ভালো ছেলেকে সে বিয়ে করবে। এরপর ভানু কলেজ থেকে স্কুটিতে করে যাওয়ার সময় নরসিংহ রাওর বাড়ি দেখতে পায়। সে গিয়ে ভেতরে ঢুকে এবং তার ছেলের সঙ্গে একটি সেলফিও তোলে। আর এদিকে বরুণ যখন ঘুমিয়েছিল তখন তার কানে ভানুমতির বলা বিভিন্ন কথাগুলি বাজতে থাকে আর সে ঘুম থেকে উঠে পড়ে। এরপর বরুণ নিচে নেমে আসে। তখন রেণুকা তাকে কফি দেয়। বরুণ রেণুকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাবি, তোমার বোন কি তোমার নিজের বোন নাকি ওকে দত্তক নিয়েছিলে? তুমি এত শান্ত আর ও এরকম কেন? তখন রেণুকা বলে, ও একটা পাগলি, তুমি ওর কথা বাদ দাও। এরপর বরুণের ফোনে একটি মেসেজ আসে। সে যখন সেটা খুলে দেখতে পায় ভানুমতি আর একটা ছেলের ছবি। ঠিক তখনই বরুণের বন্ধু আসে আর তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন বরুণ ভানুমতি আর সেই ছেলেটার ছবি দেখায়। তখন তার বন্ধু বলে, ও যদি অন্য কোনো ছেলের সঙ্গে ফটো তুলতে পারে, তুইও তো ওইভাবে ফটো তুলতে পারিস। তুই এক কাজ কর, সুজিকে ফোন কর। বরুণ তখন সুজিকে ফোন করে। সুজি আসে, কিন্তু বরুণ সুজির সঙ্গে সময় তো কাটায়, কিন্তু মন থেকে নয়। শেষে বাড়ি ফেরার সময় সুজি যখন বরুণকে কিস করতে চায় তখন বরুণ করে না। এরপর বরুণ তার বন্ধু একটা রেস্টুরেন্টে আসে। সেখানে এসে বরুণের বন্ধু ভানুমতিকে কল করে বলে, আমার বন্ধুর পেছনে কত মেয়ের লাইন দিয়ে আছে, তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তখন ভানুমতি বলে, তাহলে গিনিস বুকে ওর নাম তুলে দিই, আমাকে কেন ফোন করেছ? এই বলে ফোন কেটে দেয়। বরুণের বন্ধু বরুণকে বলে, এ তো পুরো ধানি লঙ্কা। বরুণকে বলে, তোর এই কষ্টে একটা সেলফি তুলি চল আমরা দুজন। এই বলে বরুণকে চোখ বন্ধ করতে বলে আর তার বন্ধু কিস করার ভঙ্গি করে সেলফি তোলার সময় সেই সেলফিটাকে তার বন্ধু এডিট করে একটি মেয়েকে বসিয়ে দেয়। এমন দেখাচ্ছে যেন মেয়েটি বরুণকে কিস করছে। অপরদিকে ভানুমতি যখন বাড়িতে ফিরে সে দেখতে পায় তার বাড়িতে নরসিংহ রাউর ফ্যামিলিরা এসছে তার বিয়ের কথা বলতে। তখন ভানুমতি তার পিসির কাছে গিয়ে বলে, একটা সেলফি তুলেছি বলে কি বিয়ে করতে হবে? তখন পিসি বলে, তুই তো তোর বাবার পাশেই থাকতে চেয়েছিলি, ছেলেটিও পাশেই থাকে, লন্ডন থেকে পড়াশোনা করে এসছে, এখানে এত বড় একটা ব্যবসা করছে, খারাপের কি আছে? আর এইদিকে বরুণ তার ভাবি রেণুকাকে সেই ছেলেটা আর ভানুমতি সেলফিটা দেখায়। রেণুকা দেখে বলে, ভানুর জন্য সম্বন্ধ হয়েছে, হতে পারে এটা সেই ছেলে। বরুণ বলে, এটা কি করছে ভানু? তখন তার ভাবি বলে, হো ওই রকমই, পাগল জেদের বসে ভুলভাল কাজ করে চলেছে। বরুণ, তুমি ঠিক আছো তো? কদিন ভালো ঘুমোচ্ছ না? তখন বরুণ বলে, সরি ভাবি তোমাকে ডিস্টার্ব করার জন্য, আমি ঠিক আছি। অপরদিকে ভানুমতি যখন বাড়িতে এসে নিজের বিছানায় বসে তখন তার ফোনে একটি মেসেজ আসে। এটা সেই ফটোটা যেটা বরুণের বন্ধু এডিট করেছিল, একটি মেয়ে বরুণকে কিস করছে। এটা দেখে ভানুমতি রেগে যায় আর তার বাবাকে বলে, আমি বিয়ের জন্য রাজি।
ভানুমতির বাবা অরুণ মানে তার বড় জামাইকে ফোন করে জানায় ভানুমতির বিয়ে ঠিক হয়েছে। এরপর রেণুকা অরুণের কাছ থেকে ফোন নিয়ে তার বাবাকে বলে ভানুকে ফোনটা দিতে। ভানু ফোন ধরলে রেণুকা বলে, এটা তুই কি করছিস? জেদের বসে ভুলভাল কাজ করছিস? তুই জানিস বরুণ তোকে কতটা ভালোবাসে, তারপরও তুই এরকম করছিস। তখন ভানু বরুণ আর সেই মেয়েটির ফটোটি দেখতে থাকে এবং তার দিদিকে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদি, তোকে বিয়ের আগে বলেছিলাম তুই জামাইবাবুকে কি দেখে বিয়ে করছিস। তখন তুই আমাকে বলেছিলিস আমার ওর উপর ভরসা আছে, বিশ্বাস আছে, যেটা তোর দেওরের উপর আমার নেই। এই বলে ভানু কল কেটে দেয়। ভানু কল রাখার পরে রেণুকার হঠাৎ মাথা ঘুরতে থাকে। রেণুকাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ডাক্তার জানায় রেণুকা মা হতে চলেছে। এটা শুনে সবাই খুশি হয়। অরুণ বরুণকে বলে, তুই ভাবিকে নিয়ে নিচে আয়, আমি গাড়ি নিয়ে আসছি। এরপর বরুণ ডাক্তারের সঙ্গে কথা বলতে থাকে আর তার ভাবি অসহায় চোখে তার দিকে দেখতে থাকে, কারণ সে জানে তার বোনের জন্য তার দেওর খুব কষ্ট পাচ্ছে। এরপর বরুণ তার ভাবির কাছে আসে। তার ভাবি কাঁদতে কাঁদতে বলে, ভানু বিয়ের জন্য রাজি হয়ে গেছে, তুমি ওকে ভুলে যাও। তোমার এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না, ও এতটাও সুন্দরী নয়, তুমি এর থেকে আরও ভালো মেয়ে পাবে। তখন বরুণ বলে, তুমি এই জন্য কাঁদছো? ঠিক আছে, আমি আজকের পর থেকে ওর জন্য কষ্ট পাবো না। এবারে ইন্ডিয়া দেখানো হয়, যেখানে ভানুমতি সবার সঙ্গে গোল হয়ে ডান্ডিয়া খেলছিল আর তার ভিডিওগুলি করছিল তার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে। এবার ভানুমতি ডান্ডিয়া খেলার মধ্যে থেকে বেরিয়ে আসে। তখন তার উডবি হাজব্যান্ড বলে তার সঙ্গে ফটো তোলার জন্য। তার উডবি হাজব্যান্ড ভানুমতির কোমরে হাত দিয়ে ফটো তুলতে গেলে ভানুমতির খুব অস্বস্তি বোধ করে। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে, এসে তার রুমে মন খারাপ করে বসে থাকে। তখন তার পিসি এসে বলে, কি হয়েছে, চলে এলি কেন? তখন ভানুমতি বলে, ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে সম্ভব নয়, আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই। তার পিসি বলে, বিয়ের পর ফিলিংস চলে আসবে। তখন ভানু মন খারাপ করে শুয়ে পড়ে আর বরুণের ছবি দেখতে থাকে। মনে মনে বলতে থাকে, নিজে তো ওখানে খুব ভালো আছে আর এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর অপর দিকে বরুণ ভানুমতিকে ভোলার জন্য ভানুমতির পাঠানো জুতোর ছবিটা প্রিন্ট আউট করে তার ড্রেসিং টেবিলে আটকে দেয় আর নিজেকে নানান কাজে ব্যস্ত রেখে ভানুমতিকে বলার চেষ্টা করে। এরপরের দৃশ্যে রেণুকা ইউএসজি করানো হয়। অপরদিকে ইন্ডিয়াতে ভানুমতিকে তার বাবা বলে, তোর দিদিকে ডাক্তার 3 মাস বেড রেস্ট নিতে বলেছে, একটুও নড়াচড়া করা যাবে না। তুই আমেরিকায় গিয়ে তোর দিদির একটু যত্ন নে, তোর পিসি প্লেনে উঠতে পারবে না, তাছাড়া প্লেন থেকে নামতে গিয়েও অনেক সমস্যায় পড়বে, তার থেকে বরং তুই চলে যা। তখন ভানুমতি বলে, তুমি বোঝার চেষ্টা করো, আমি যেতে পারবো না। তার বাবা বলে, আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তোর মা এটা করতো, তুই আমার জন্য সব কিছু হয়ে যাস, তুই তো দিদির জন্য ওর মা হতে পারবি না। এটা শুনে ভানুমতি কেঁদে ফেলে আর আমেরিকা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এদিকে বরুণকে তার বন্ধু বোঝাতে থাকে, ও আসছে তো কি হয়েছে, তুই কিছুতেই দুর্বল হয়ে পড়বি না ওর প্রতি, নিজেকে স্ট্রং রাখ, দরকার হলে ওর পাঠানো জুতোর ছবি তোর ফোনের ওয়ালপেপারে রাখ, আর চোর বাজার থেকে ব্র্যান্ডেড কাপড় নিয়ে আয়, এমন করে দেখাবি যেন সুজি তোর গার্লফ্রেন্ড, নিজেকে একদম দুর্বল করে ফেলবি না। এরপর ভানুমতি আমেরিকায় চলে আসে। সেই এয়ারপোর্ট থেকে জিনিসপত্র নিয়ে এগিয়ে আসতে থাকে আর বরুণ এদিকে তাকে আনতে আসে। বরুণ ভানুমতিকে দেখে বলে, কেমন আছো? তখন ভানুমতি বলে, ভালো। ভানুমতিও রিপিটে জিজ্ঞাসা করে সে কেমন আছে, তখন সেও বলে ভালো। বরুণ ভানুমতিকে ছোট দেখানোর জন্য বলে, এরকম জিন্স টপ আর বিনুনি করে কপালে টিপ পরে তোমাকে একটু অদ্ভুত লাগছে না? তখন ভানুমতি বলে, পুলিশও তো ধরবে না, তাহলেই হবে। এরপর তারা যখন এয়ারপোর্টের বাইরে আসে তখন ভানুমতি দেখে সুজি গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। বরুণ ভানুমতিকে সুজির সঙ্গে আলাপ করিয়ে দেয়, সঙ্গে বলে, সুজি আমার গার্লফ্রেন্ড। এরপর তারা রাস্তায় যাওয়ার সময় গাড়িতে বরুণকে ভানুমতি খাবার দেয়, কিন্তু বরুণ সেটা খেতে চায় না। এরপর সুজিকে সেই খাবারটি দিলে সুজি খেয়ে নেয় এবং খুব টেস্টি বলে। এরপর বরুণ আড়ষ্টতা নিয়ে ভানুমতিকে খাবার চায়, কিন্তু ভানুমতি তখন আর তাকে দেয় না। এরপর তারা বাড়িতে পৌঁছে যায়। সুজি ভানুমতিকে দেখে বলে, তোমার বিনুনি, তোমার কপালে টিপ আর এভাবে জিন্স আর টপ পরে তোমাকে বেশ ইউনিক লাগছে। সুজি খুশি হয়ে বলে, আবার দেখা হবে তোমার সঙ্গে। এরপর ভানুমতি বাড়িতে এসে দিদির সঙ্গে আগে দেখা করে, তারপর সে ইন্ডিয়া থেকে যা যা এনেছে সবাইকে দিতে থাকে। বরুণকে একটি ব্রেসলেট দিতে চাইলে সে সেটি নেয় না। বরুণের বন্ধুকে একটি বুদ্ধের মূর্তি দেয়, তাকে বলে, তোমার রেস্টুরেন্ট আছে না, এটা রেস্টুরেন্টের কাউন্টারে রাখবে, তবে দেখবে তোমার নিজের অনেক রিল্যাক্স রাখবে। বরুণের বন্ধু খুশি হয়ে বলে, আজ থেকে জানবে এই আমেরিকায় তোমার একজন ভালো বন্ধু আছে, আর সেটা হলাম আমি। বরুণ এইসব দেখে রেগে যায়। বরুণের বন্ধু বাইরে এসে বলে, মেয়েটাকে দেখে মনে হয় না যে গ্রামে থাকে, তুই এক কাজ কর, ওকে ভুলে যা, সুজিকে বিয়ে করে নে,
যে মেয়ে 1 ঘন্টায় আমাকে ইমপ্রেস করে দিল, তুই কোন ছাড়। এটা শুনে বরুণ রেগে চলে যায়। এরপর বরুণ ভানুমতিকে তার দিদির সমস্ত ওষুধ বুঝিয়ে দিয়ে যায় আর তাদেরকে খেয়ে নিতে বলে, কারণ সে তাদের সঙ্গে খেতে চায় না। এরপরের দৃশ্যে ভানুমতি তার বাবাকে কল করে খোঁজ নিতে থাকে। তারপর জেট ল্যাগের জন্য ঘুম না আসায় সে ড্রয়িং রুমে এসে টিভি দেখে। এমন সময় বরুণ সেখানে আসে। এসে ভানুমতিকে কিচেনের সমস্ত কিছু বুঝিয়ে দিতে থাকে। এরপর ভানুমতি সমস্ত কাজ বুঝে নিতে থাকে এবং সেগুলি আস্তে আস্তে করতে থাকে। তাদের বাড়িতে পার্টির জন্য সুজি আসে। সুজিকে ভানুমতি ইন্ডিয়ান ড্রেস পরায়। এটা দেখে বরুণ সুজিকে বলে, তুমি কত সুন্দর ইন্ডিয়ান ড্রেস ক্যারি করছো, কিন্তু সবাই তো আর তোমার মতো নয় যে ইন্ডিয়ান ড্রেসের পাশাপাশি ওয়েস্টার্ন ড্রেসও ক্যারি করতে পারবে। এটা শুনে ভানুমতি রেগে যায়। আস্তে আস্তে বরুণের বন্ধুর সঙ্গে ভানুমতির খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বরুণ একদিন ক্লাবে ডান্স করতে থাকে সুজির সঙ্গে। এমন সময় ভানুমতি ওয়েস্টার্ন ড্রেস পরে বরুণের সামনে আসে। সেটা দেখে বরুণ অবাক হয়ে যায় আর সুজিকে ফেলে দেয়। সুজি তখন লেগে যায় আর এদিকে বরুণ খুব রেগে যায় তার বন্ধু আর ভানুমতির ওপর। বাইরে এসে ভানুমতি বরুণের বন্ধুকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? তখন বরুণের বন্ধু বলে, মনে হচ্ছে না তো সব ঠিক আছে বলে। বরুণ খুব রেগে আছে মনে হচ্ছে। বরুণ রেগে বাইরে এসে তার বন্ধুকে বলে, ভানুমতিকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল, আর ওকে এইরকম ড্রেস পরানোর বা কী দরকার ছিল? তখন ভানুমতি বলে, তোমার যা দরকার আমার সঙ্গে বলো, ওর সঙ্গে নয়। আমি এরকম ড্রেস পরতে চেয়েছি তাই আমি পরেছি, তাতে তোমার কি? তোমার তো মনে হয় আমি খুব চিপ মেয়ে, আমি এরকম ড্রেস ক্যারি করতে পারি না। সৎ সাহস থাকলে যদি রাগ হয় আমাকে বলো। তখন বরুণ বলে, সৎ সাহস ছিল বলে তোমাকে ডাইরেক্ট প্রপোজ করেছিলাম। তখন ভানুমতি বলে, ও আচ্ছা, ট্রেনের কম্পার্টমেন্টে স্যালুর সঙ্গে যা বলেছিলে তারপরে ওই ফটোটা? তখন বরুণ বলে, হো সিট, স্যালুর সঙ্গে তুমি চাইলে ওর সঙ্গে কথা বলে নিতে পারো। তখন ভানুমতি বলে, যখন থেকে এসেছি তখন থেকে দেখছি আমার এখানে আসা তোমার পছন্দ হচ্ছে না। তখন বরুণ বলে, হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে না আমার বাড়িতে থাকা, আমার চারপাশে ঘোরা, কোনো কিছুই আমার পছন্দ হচ্ছে না। তখন ভানুমতি বলে, ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি। তখন বরুণ বলে, হ্যাঁ চলে যাও। ভানুমতি কাঁদতে কাঁদতে রাত্রিবেলা একা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছায়। পরদিন সকালে ভানুমতি খাবার টেবিলে বসে তার দিদিকে বলে, আমি বাড়ি চলে যাব, আমার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে বলে কাঁদতে থাকে। এর পরের দিন ভানুমতির বান্ধবী ভানুমতিকে ফোন করে বলে, আমেরিকা এসেছিস অথচ আমার সঙ্গে দেখা না করে বাড়ি চলে যাবি? বাড়ি যাওয়ার আগে যেন আমার সঙ্গে দেখা করে যাস। ভানু তার দিদিকে সে কথা জানায়। তার জামাইবাবু বলে, বরুণ তোমাকে কাল সকালে ছেড়ে দিয়ে আসবে। বরুণ পরদিন সকালে ভানুমতিকে নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু তাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাসের টিকিট হাতে ধরিয়ে দিয়ে বলে, বাসে করে চলে যাও। ভানুমতি সেখানে দাঁড়িয়ে থাকে এবং কাঁদতে থাকে। কিছুক্ষণ পর বরুণ ফিরে আসে। এসে ভানুমতিকে বলে, চলো, লাস্ট বাস চলে গেছে। তখন ভানুমতি যেতে চায় না। এরপর পুলিশ আসলে ভানুমতি বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। গাড়ির মধ্যে ভানুমতি কাঁদতে থাকে। ভানুমতি বলে, আমি তোমার এখানে এসেছি আর তুমি আমার প্রতি বিন্দুমাত্র কেয়ারও করো না, একটু তো খেয়াল রাখতে পারো আমার। তখন বরুণ বলে, আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি জানো। আমি তোমার চোখের দিকে তাকিয়ে কেন কথা বলি না, কারণ তোমার চোখের দিকে তাকালে আমি তোমার প্রেমে পড়ে যাব। আমি তোমার গ্রাম, ক্ষেত, ট্রাক্টর এই সব কিছুতেই ভুলতে পারছি না। আমি দেখতে পাচ্ছি তুমি আমাকে ভুলে গেছো, কত ভালো আছো। আমি চেষ্টা করছি বিভিন্ন কাজের মাধ্যমে তোমাকে ভুলে থাকার, চেষ্টা করছি আমার একটা গার্লফ্রেন্ড খোঁজার, যাতে তোমাকে ভুলে থাকতে পারি। আচ্ছা, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি। তখন ভানুমতি বলে, আচ্ছা ঠিক আছে। তখন বরুণ বলে, তুমি আমাকে তোমার গ্রাম ঘুরিয়ে দেখিয়েছিলে, এবার আমি তোমাকে আমার শহর ঘুরিয়ে দেখাবো। এভাবে ভানুমতি আর বরুণ পুরো আমেরিকা ঘুরতে থাকে এবং খুব সুন্দর সময় কাটাতে থাকে। বরুণ ভানুমতিকে তার বান্ধবীর বাড়িতেও নিয়ে যায়। এরপর তাকে তার মামার মেয়ে স্যালুর কাছেও নিয়ে যায়। সেখানে গিয়ে ভানুমতি ট্রেনের কম্পার্টমেন্টে ঘটা সত্যি ঘটনা জানতে পারে। সে জানতে পারে স্যালু আসলে একজনকে ভালোবাসত। তাকে বিয়ে করার জন্য স্যালু এখানে আসে আর বরুণ স্যালুকে হেল্প করেছিল তাদের বিয়ের জন্য। এর পরের দৃশ্যে তারা দুজনে বসে গল্প করতে থাকে। তখন ভানুমতি জিজ্ঞাসা করে, তুমি কি ইন্ডিয়াতে হসপিটাল খুলতে চাও? তখন বরুণ বলে, ইন্ডিয়াতে নয়, আমি আমেরিকায় বড় ডাক্তার হয়ে হসপিটাল খুলব, এটা আমার মার ইচ্ছা। এরপর ভানুমতি দেখে বাইরে বরফ পড়ছে। সেটা দেখে সে বরুণকে নিয়ে বাইরে যায় আর বরফের মধ্যে তারা সুন্দর সময় কাটাতে থাকে। এরপর বরুণ ভানুকে একটা উইশিং পয়েন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে ভানুকে উইশ করতে পারে। সেখানে গিয়ে বরুণ উইশ করে সময়টা যেন এখানেই থমকে যায় আর ভানু যেন আমার সঙ্গে সব সময় থাকে। আর ভানু মিস করে, আর যদি কিছুক্ষণ এখানে থাকি তাহলে আমি এখান থেকে আর যেতে পারবো না, আমাকে তাড়াতাড়ি ইন্ডিয়া পৌঁছে দাও। ভানু তার দিদির কাছে যায় আর বলে, আমি চলে যাব।
ভানু দিদি তখন তাকে বলে আর 3-4 মাস থেকে যা। তখন ভানু বলে আমি যদি এখন না যেতে পারি তাহলে আর কখনোই যেতে পারবো না। তখন তার দিদি বলে তুই ওকে খুব ভালোবাসিস তাই না? তখন ভানু বলে হ্যাঁ। তখন তার দিদি বলে ওকে একবার বলে দেখ ও যদি ইন্ডিয়া যায়। তখন ভানু বলে না, এটা কখনোই হয় না। ও যদি আমার সঙ্গে যায় তাহলে পুরো মন থেকে যাবে না, কারণ ওর স্বপ্নও খুব বড় ডাক্তার হবে। এরপর ভানু সবার থেকে বিদায় নিয়ে ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর তাকে ছাড়তে যায় বরুণ। রাস্তায় যাওয়ার সময় বরুণ ভানুকে বলে তুমি বলো না প্রার্থনা করলে সব হয়ে যায়। তখন ভানু বলে হ্যাঁ। তখন বরুণ বলে তুমি প্লিজ এখানে থেকে যাও। তখন ভানু উল্টো দিকে ঘুরে কাঁদতে থাকে। এয়ারপোর্টে পৌঁছে ভানু এয়ারপোর্টের ভেতরে চলে যায়। আবার ফিরে এসে বরুণকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর আবার ফিরে যায়। এরপর ভানু ইন্ডিয়া চলে আসে আর বরুণ তার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বরুণ তার দাদা এবং ভাবির সঙ্গে ভানুর বিষয় নিয়ে কথা বলে। তার দিদি জামাইবাবু বরুণকে বলে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। এর পরের ফ্লাইটে বরুণ ইন্ডিয়াতে চলে আসে। এসে আগে ভানুমতির বাড়িতে যায়। সেখানে ভানুর বাবা দরজা খুলে জানতে চায় সব কিছু ঠিক আছে তো? তখন বরুণ বলে হ্যাঁ, সব কিছু ঠিক আছে, আমি একটু ভানুর সঙ্গে কথা বলতে চাই। এদিকে ভানু বরুণকে দেখে খুশি হয়। তখন তার বাবা বলে হ্যাঁ ঠিক আছে, কথা বলো। ভানুর বাবা রুমের মধ্যে এসে তার বড় মেয়ে রেণুকাকে ফোন করে। রেণুকা তার বাবাকে জানায় ভানু বরুণকে ভালোবাসে আর বরুণও ভানুকে ভালোবাসে। আর অপরদিকে ভানু বরুণকে জিজ্ঞাসা করে তুমি এখানে এসেছো কেন? তখন বরুণ জানায় এয়ারপোর্টে তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে কেন? এর মানে কি বোঝায় জানো? তুমি যদি কাউকে ভালো না বেসে বিয়ে করো তাহলে কখনোই সুখী হতে পারবে না, সারা জীবন আফসোস করে কাটাতে হবে। আমি তোমার মতের বিরুদ্ধে যাব না, এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। এরপরে রাতে ভানু যখন শুয়েছিল তখন তার বাবা আসে। তার বাবা এসে বলে তুই শুধু আমার জন্য তাকে ভালো না বেসে বিয়ে করছিলি, এখন আমি বলছি তুই বরুণকে বিয়ে কর। আমার সোনা মেয়ে আমার কথা নিশ্চয়ই শুনবে। এরপর ভানু রাজি হয়ে যায় বিয়ের জন্য আর তার বিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। পরদিন সকালে ভানু তার জামাকাপড় গোছাতে থাকে আর তার দিদিকে বলতে থাকে দিদি তুই ঠিকই বলেছিলি, মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি যাবে না, বরং তার বর এখানে এসে থাকবে, এটা কখনোই হবে না। তখন তার দিদি বলে এটা হয়েছে, তোর রাজকুমার আমেরিকা থেকে এসে তোকে বিয়ে তো করেছে, কিন্তু তোকে নিয়ে যাওয়ার জন্য নয়, সে এখানে থাকার জন্য এসেছে। তুই প্রার্থনা করেছিলি না, আর এটাই হয়েছে। ভানু খুশি হয়ে দৌড়ে বরুণের কাছে যায়, গিয়ে তাকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। বরুণ ভানুকে জিজ্ঞাসা করে কি হয়েছে ভানু, তুমি কাঁদছো কেন? তখন ভানু হাত বাড়িয়ে বলে আমাকে কোলে নাও। ভানু কোলে উঠে বরুণকে কিস করতে থাকে আর বলতে থাকে তুমি আমার জন্য এখানে এসেছো, আমি খুব খুশি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য সরি। তখন বরুণ বলে তোমার জন্য সব কিছু করতে রাজি, তুমি আমার ওয়ান পিস। তখন ভানু বলে আমি নয়, তুমি আমার ওয়ান পিস, আমার বর।